পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবারে মুমিন। ও পর্দার অন্তরালের মা গো, অন্তরের কান দিয়া শুনবা গো মা, কোরআনের মধ্যে পিতা মাতার সাথে সদাচরণ করার জন্য কত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে টার্গেট করে বলেন, 1 নম্বর কর্মসূচি, বান্দা তুমি ঈমান আনার পরে তুমি কি করবা? আমি আল্লাহর হুকুম পালন করবা। 2 নম্বর কর্মসূচি, বান্দা তুমি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা। কথা কা আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান, এরে মুমিন আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর বলে আমি রব তোমাদেরকে নির্দেশ দান করলাম, খবরদার পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। আল্লাহ বলেন প্রথম নম্বর আমি আল্লাহর ইবাদত করবা। 2 নম্বর ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, এর মানুষ, আল্লাহ মানুষদেরকে ইনসান, আল্লাহ মানুষটিকে ডেকে ডেকে বলে বিওয়ালিদাই, তোমরা তোমার পিতা মাতার খেদমত করবা। আরে পিতা মাতা দেখি রত কেমনে বুঝাইলে বুঝবা, মিষ্টি খাইলে কেমন মজা, যত বলি মত মজা, কিন্তু না খাইলে বুঝবা না টক না মিষ্টি, ঠিক কিনা ক? খাইলি বোঝা যায় এটা কি ছানার মিষ্টি, মিষ্টিটার ভিতরে কি রসগোল্লা না দানাদার, মুখের মধ্যে দিলেই বোঝা যায় পিতা মাতার খেদমত না করলে মজা পাবা না। এরে কুলাঙ্গার সন্তান, আল্লাহ কি বলে কান দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি রব তোমাদেরকে নির্দেশ দিলাম আমি আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করবি না। ওয়াসাইনাল ইনসান, এর ইনসান শোনো, وبالوالدين إحسانا, الله الله كعم مارقنا مهاي، الله الله عشقك كم هاي، الله الله عيسى شيرين ستونا শিরে সাকর মিকুনাত জানাম তামাম। আল্লাহর নামের মধ্যে কেমন মজা, আশিকিন ছাড়া কেউ বোঝে না, ঠিক কিনা ক? আল্লাহর নামের মধ্যে যে কি মধু, আল্লাহরে মানবে তারা, আল্লাহ নামের মধ্যে মজা পাইছে যারা, পিতা মাতার খেদমত করবে তারা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে যারা, ঠিক কিনা ক? আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আমার ইবাদত করবা, 2 নম্বরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা অথবা মাতা ইনদাকাল কিবারা আহাদুহুমা, একজন আও কিলাহুমা, অথবা 2 জন, তোমার পিতা মাতা যদি দোনোজনই বার্ধক্য উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের সাথে সৎ ব্যবহার করবা, খবরদার তাদের সাথে ভালো আচরণ করবা। উফিউ ফালা তাকুল্লাহুমা উফিউ, খবরদার শব্দ পর্যন্ত করবা না। পিতা মাতার সাথে খারাপ আচরণ তো দূরের কথা, শব্দ পর্যন্ত করা যাবে না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে উত্তম আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة
চাদর বিছায়া দাও মিনার রহমা। আর তাদের জন্য দোয়া করো, যদি বেঁচে থাকি আলহামদুলিল্লাহ, তুমি তাদের জন্য দোয়া করবা, হায়াতের কামনা করবা। আর তাদের জন্য দিল থেকে দোয়া কামনা করবা। ওয়াকফিদুল রহমা জানাহাদ যুল্লি মিনার রহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার অনেক দাড়ি পাকনেওয়ালা বাবা, এখানে অনেক যুবকেরা উপস্থিত আছে, অল্প বয়সী বৃদ্ধ বাবারাও এখানে আছে। পর্দার অন্তরালে আমার শ্রবণরত আবেদা সালেহা মাগো, অন্তরের কান দিয়া শুনবা গো মা। আপনিও মা, আপনার সন্তান আর বাইজিদের মা ও একজন মা। বাইজিদ কেমন করে ওলি হয়, কি কারণে ওলি হয়? মায়ের দোয়ার কারণে, ঠিক কি না? আরে মা, আপনিও মা, আপনার সন্তান দুনিয়ার মধ্যে আছে আবু বকর, ওসমান, আলী, তারাও তো মায়ের গর্ভের এই সন্তান, ঠিক কি না? আপনার পেট থেকে কেন, আপনার পেট থেকে কেন বড় পীর আব্দুল কাদের হয় না? আপনার পেট থেকে কেন ফজলুল করিমের মতো আল্লাহর ওলি হয় না? আপনার পেট থেকে কেন কাসেম নানতুবি হয় না? বুঝতে হবে মাগো, নিজের কর্ম খুবই খারাপ। এই জন্য যে ভান্ডার মধ্যে যা আছে কায়েদ করলে তাই পড়ে। ও মাগো, দুটো পায়ে হাত দিয়া বলি মা, সন্তানের প্রতি যেরকম আপনার দায়িত্ব আছে, আপনার প্রতিও কিন্তু সন্তানের দায়িত্ব আছে। শুধু সন্তান দায়িত্ব পালন করে না, এই জন্যই পাগল, এটা বললে চলবে না। গরিবে নেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন তার মাকে প্রশ্ন করে, এত ভালো একজন ওলি কেমনে আপনার পেটে ছিল, কি এমন আমল করেছে? খাজা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন চিশতি বলতেছে, এর আজমিরবাসী শোনো, জীবনে কোনদিন উযু ছাড়া আমার সন্তানকে দুধ পান করাই না। আল্লাহ আল্লাহ ऐसे शिरी निस्तो नाम शिरे शकर्मी कुनत जानम तमाम। एरे मुसलमान अल्लाहर गोलाम, আমলালা জিন্দেগি যদি গঠন করতে পারো, আজকে ওয়াদা করব আর জীবনে কোনোদিন গুনার কাজ করব না। সন্তানের গাছ লাগাবার পরে পানি দেওয়া দরকার আছে না নাই? গাছ লাগাই যদি ফলের আশা করো মুমিন, ওই গাছের যত্ন না করলে রোদ্রে পুড়ে গাছটা মারাও যাইতে পারে, ঠিক কি না? আপনার সন্তানের যত্ন করবেন, তবেই তো সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু আপনি দেখতেছেন সন্তানটা নোংরা হয়ে গেছে, সন্তানটা খারাপ মানুষের সাথে, বন্ধুদের সাথে মিশে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি ফিরাইতেছেন না। একসময় আপনার সাথেও খারাপ আচরণ করে, ঠিক কিনা? এই জন্য সুফিয়া খাতুন মহিলা মাদ্রাসায় দিয়ে দাও, ও বাবা, সন্তানটারে আলেম বানাও। কারো সন্তান যদি আলেম হয়, আমার গর্বে বুকটা ফেটে যায় না, বুকটা ভরে যায়, হৃদয়টা ভরে যায়। আমার প্রাণ প্রিয় আব্বাজান, আমার জন্মদাতা পিতা আমার সাথে এসেছে, কন্যা আলহামদুলিল্লাহ। আরে মুসলমান, আমার বাড়িতে বাউফলে থাকি যদিও ঢাকা, আমার আব্বু আসছে আমার সাথে। আমি সকালে 7টায় রওনা করেছি, প্রায় 11-12 ঘন্টার জার্নি। তারপরেও আপনাদের মাঝে আসতে পেরেছি সবাই মতো, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আরে মুমিন, মাদ্রাসায় পড়ায় কেউ ঠগে না। আমার আব্বাও মাদ্রাসায় পড়াবার কারণে আব্বা ঠগে নাই, ঠিক কিনা কোন? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এরকম প্রতিষ্ঠান যেখানে আছে কদর করা দরকার আছে না নাই? আরে মুসলমান আল্লাহর গোলাম, যেটা বুঝাতে চাই, আল্লাহর কাছে পিতামাতার জন্য দোয়া করতে হবে। কেন করবা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার পিতা মাতার পায়ের তলে হলো সন্তানের জন্য জান্নাত। এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মা বাবার সেবা করা দরকার আছে না নাই? যে সমস্ত সন্তানেরা পিতা মাতার সাথে খারাপ আচরণ করে তাদের হেদায়েতের লাইনে আসা দরকার আছে না নাই? আমার মায়ের কথা পড়লে মনে আদরের মেঘে ঢেকে যায় হৃদয়, আমার বাবার কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায় মাগো মাগো। মায়েরা চল নিরে তোমরা যারা আসো মার স্নেহে বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়েরা চলনি রে তোমরা যারা আসো মার স্নেহে ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, কন্যা মাগো মাগো। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায় মাগো মাগো। হে রহমান মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। হে রহমান মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। হে রহমান বাবাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তো মাই তো আপন। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে বাবার মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু বাবাই তো আপন। মা বাবার স্নেহের কোনো নেই তুলনা, মাগো মাগো। আমার বাবার কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায় কন্যা মাগো মাগো মাগো।
মা বাবাকে ভালো রাখুক, বলুন আমিন। যারা বেঁচে আছে তাদের সকলের নেক হায়াত আল্লাহ বাড়িয়ে দিক, বলুন আমিন। আমার আব্বার জন্য দোয়া চাই, আমার আম্মার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাদের ছায়া আমাদের মাঝে দীর্ঘ করে দেয়, নেক হায়াতে তৈবা দান করে, সকলে বলি আমিন। যারা মারা গেছে আমাদের মধ্যে আত্মীয় স্বজন যারা বেঁচে নাই, সকল পিতা মাতার কবর আযাব আল্লাহ মাফ করে তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলি আমিন। এবার কি বলবো বাবা, সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, যুবক ভাই ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? এই যুবক ভাই, মায়ের মনে কষ্ট দেব না, একটু হাতটা দেখাই, কারা কারা দিব না? বাবার মনে কষ্ট দেব না হুজুর, দুটো হাত আল্লাহর দেখাও, হাত নামাও। আর কিছু না হলে আবার যুবক ভাইরা আজকের মাহফিলের উসিলায় পিতা মাতার প্রতি ভালো আচরণ করার চিন্তা করবে, কথা বলেন ঠিক কিনা? আগেও করেছি, এখনো করব, মৃত্যুর আগ পর্যন্ত পিতা মাতার সাথে থাকবো, জীবন চলে যাক, কষ্ট প্রয়োজনে নিজে করব, বাবা মাকে দিব না, কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল তার জীবনের ইতিহাস যদি খোলো রে মুমিন, প্রত্যেকটা মানুষের জীবনের ইতিহাস আছে না নাই? আরে রাসূলের প্রিয় সাহাবীদের মধ্যে অন্যরকম একটা সাহাবী হযরত আবু হুরায়রা। অনেকে মায়ের সাথে রাগ করে, কথা বলেন ঠিক কিনা? মায়ের সাথে বাবার সাথে ধমক দিয়ে কথা বলে, কিন্তু না, খবরদার ধমক দিবা না, ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ পাক বলেন তোমার পিতামাতা আরে ফি সালিহি ফি আমাইন, তোমাকে 2 মাস তোমার মা দুধ পান করাইছে। আরে আল্লাহ পাক বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। খবরদার পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহ পাক বলেন কেন? শোনো, আবু হুরায়রা তিনি ছিলেন মুশরিক। আবু হুরায়রা যখন দিনের দাওয়াত পাওয়ার পরে কালেমা পড়ে নবীর দরবার ছেড়ে আর যাইতো না। এক পর্যায়ে রাত্রে বাড়িতে যাইতে, গভীর রজনীতে বাড়িতে যাইতো, মা ব্যত্রাঘাত করে আবু হুরায়রার পিঠকে লাল করে দিয়েছে, কোনো কোনো সময় পিঠ ফেটে রক্ত প্রবাহিত হয়েছে। আবু হুরায়রা নবীজির দরবারে একদিন দৌড় দিয়ে বলতেছে, গিয়ে বলেন পয়গম্বর, আমার মা আমাকে কঠিন আঘাত করেছে গো পয়গম্বর। আমার নবী বলে আবু হুরায়রা রে, তুমি কি তোমার মায়ের নামে বিচার দিতে আসছো? বলে না পয়গম্বর, বিচার দিতে আসি নাই, আপনার কাছে শুধু এতটুকুই বলি, আমি যখন আপনার কাছ থেকে গভীর রাত্রে যখন বাড়িতে ফিরি, আমার মা আমাকে বলে যে মুহাম্মদ ধর্মের চুনকালি মেখেছে, যেই মুহাম্মাদের ধর্ম আমরা মানি না, এই মুহাম্মাদের বানানো ধর্ম তুমি গ্রহণ করেছো, আবার রাত্র করে আমার বাসায় এসেছো। আমার মা আমাকে এত আঘাত করে, নবী গো কোনদিন মায়ের সাথে খারাপ আচরণ করি নাই, তবে আপনার কাছে একটা বিচার দিয়ে যাই, বিচার বলতে দাবি জানাই। পয়গম্বর আপনি যদি দোয়া করেন হয়তো আমার মাকে আল্লাহ হেদায়েত দিতে পারে। আপনি আর আমি কি করি? মা আঘাত করলে মাকে গালি দেই, না হয় মাকে ব্যত্রাঘাত করে, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? নবীজি বলে খবরদার, এরে আবু হুরায়রা, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতা তোমার জন্য ওয়ান নারুকা জাহান্নাম। অতএব মা যদি মুশরিকও হয়, মায়ের সাথে খারাপ আচরণ করবে না। পিতা যদি মুশরিকও হয়, বুঝাও, যদি মানে তো মানলো, না মানলে তার সাথে খারাপ আচরণ করা যাবে না। তবে আবু হুরায়রা, আমি একটা কাজ করতে পারি, মায়ের বিচার করার মতো ক্ষমতা আমার নাই, তবে তোমার মায়ের জন্য আমি দোয়া করে দিলাম, বাসায় গিয়ে দেখতে পারো, আল্লাহ হয়তো কবুল করেছে। আবু হুরায়রা একটা দৌড় মেরে বাড়ির দিকে রওনা। আবু হুরায়রা এত জোরে দৌড় দিয়েছে, সবাই জানে আবু হুরায়রা এত নরম মনের সাহাবী। কেউ কেউ আবু হুরায়রাকে রাস্তা
করে বলতেছে, তুমি কেন এত দ্রুত বাড়ি যাচ্ছ? আবু হুরায়রা জবাব দেয় না, পিছন দিকে টেনে জুব্বা অথবা গায়ের আস্তিন মোবারক ছিঁড়ে গেছে। এক দৌড়ে বাড়িতে গিয়ে যখন দেখতেছে, বাড়িতে যাওয়ার পর আবু হুরায়রার গিটের মধ্যে যখন পড়ে দেয়, সঙ্গে সঙ্গে তার মা বলে, বাবা আবু হুরায়রা, দেরি করবে না, আমারেও পড়াইয়া দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ের কপালের মধ্যে আবু হুরায়রা চুমা দেয় আর বলে, মা গো, এই ধর্মের তোমার আনার জন্য কত দাওয়াত দিয়েছি গো মা, তুমি আমাকে মারতে মারতে পিঠের চামড়া ফেটে রক্ত প্রবাহিত হয়েছে গো মা, তুমি যেহেতু দিনের লাইনে চলে এসেছো গো মা, এত মাস ধরে আমার উপর অত্যাচার করেছো গো মা, আজকে আমার সব দুঃখ বেদনা দূর হয়ে গেছে। কারণ যেই ধর্মের জন্য আমি তোমাকে আঘাত করেছি, যেই ধর্ম গ্রহণ করার কারণে তুমি আমাকে আঘাত করেছো, আজকে সেই ধর্ম ভুল বুঝে তুমি স্বীকার করেছো। এরে মুসলমান, ইসলাম কেমন ধর্ম? যুবক ভাই, মার বলে কষ্ট দিবি না। মা কি জিনিস, বাবা কি জিনিস। আজকে পিতা মাতার সম্পর্কে কিছু কথা বলতেছি, থাকবেন? কত সময়? আর কিছু সময় চলবে? মোনাজাত দিয়ে দেই, আরো মোনাজাত দিয়ে দেই নাকি? আখিরি মোনাজাত দিয়ে দেবো, বেশি সময় করবো না। আমিও জানি যে বাহিরে একটু ঠান্ডা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আশা চাই আপনাদের মনে কষ্ট দেবো না ইনশাআল্লাহ। আপনারা যখন বলবেন তখনই মোনাজাত হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। হযরতে আবু হুরায়রা যখন ফিরে আবার নবীর দরবারে গেল, পথে মধ্যে সাহাবায়ে কেরাম ধরতেছে আর বলতেছে, আবু হুরায়রা, তুমি তো একজন জলিলুল কদর নরম হৃদয়ের সাহাবী, কিন্তু এরকম ক্ষিপ্ত হয়ে কেন দৌড় দিলে? আমাদের বাধাও কেন মানলা না? আরে মুসলমান, আবু হুরায়রা চোখের পানি ফেলা বলতেছে, ও আমার সাথী জঙ্গিরা শোনো, এতদিন কেঁদেছিলাম দুঃখের কান্না, বিরহের কান্না, এই চোখের পানিটা কিন্তু কষ্টের কোনো পানি নাই, আমার এই চোখের পানিটা হলো আনন্দের পানি। এতদিন মায়ের কষ্ট, মা আমাকে আঘাত দিয়েছে, এজন্য কষ্ট পেয়ে কেঁদেছি, আজকে আমি আনন্দে কাঁদতেছি। এই কান্নাটা কোনো দুঃখের কান্না না, সুখের কান্না। তাহলে শোনো, আমি যখন রাত্র গভীর নবীর দরবার থেকে ফিরতে রাত হয়, এরে আমার বন্ধুরা, আমি নবীর দরবারে এত ভালো লাগে, কোন দিন খাবার না খেয়ে নবীর দরবারে আমি পার করে দেই। বিশ্বাস করো, আল্লাহর কসম, আমার নবীর চেহারার দিকে যখন তাকাই, আমি আবু হুরায়রার সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে পেটটা পরিপূর্ণ হয়ে যায়। বিশ্বাস করো, নবীর দরবার থেকে আমার মন চায় না বাড়িতে যাই। তারপরে যেহেতু রাত্রে বাড়িতে ঘুমানোর আগে, এই জন্য আমি হক আদায় করার জন্য যাই। আমি বাড়িতে যখন ফিরতে দেরি করি, আমার মা আমাকে আঘাত করে আর বলে, যেই নবীকে আমরা মানি না, যেই মুহাম্মদ তার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়েছে, তিনি নিজেই ধর্ম তৈরি করেছে, তিনি লা শারিকা লাত মাহাতুজ্জামান সরস্বতী আফ্রোদতি কালী দুর্গা মহাদেবের পূজা করে না, সে তো কোন 360 খোদার পূজা করে না, শিয়া আল্লাহর পূজা করে। সে আল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমার মা এভাবে বলতেছে, তিনি নিজেকে জাহারা করার জন্য নবী মানছে, নিজের নবী বানাইছে। এই কথা বলে আমার মা আঘাত করতো। আমি কোনোদিন, আমার নবী নিষেধ দিয়েছে, আম্মা কি কখনো মারা যায় না, কিন্তু আমি একদিন আমার পেট থেকে রক্ত প্রবাহিত। নবীর কাছে আসার পর নবীজি বলে, আবু হুরায়রা খবরদার, মায়ের নামে বিচার দেওয়া যায় না। আমি মায়ের নামে তো বিচার না দিয়ে আমি নবীকে এতটুকু বলেছিলাম, পয়গম্বর, বিচার করার দরকার নাই, আমি আপনার কাছে দাবি জানাই, আমার মায়ের জন্য দোয়া করেন। এর আমার সাথী সঙ্গীরা শোনো, আল্লাহর কসম,
মায়ের জন্য দোয়া করে দিলাম। আমি মনে মনে চিন্তা করলাম নবীর দোয়া তো কারেন্টের চাইতো কবুল। আমি তখন মনে মনে আলাদা করছি, আমি দৌড়ে গিয়ে দেখবো আমার বাড়িতে আগে যাই না নবীর দোয়া আগে পৌঁছা। আবু হুরায়রা এই জন্যই এই খবর বলে, হ্যাঁ বন্ধু শোনো, বাসায় যেতে যাইতে দেরি করলাম, দোয়া পৌঁছাইতে দেরি হলো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া, মাইরে আমার কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, কত গভীর রাত রে আইসা দেখছি বাড়িতে, মাই মোর রইছে জাগিয়া, হাইরে শীতের রাইতে মাই রইছে মোর বাসে, হাইরে শীতের রাত রে মাই রইছে মোর বাসে, এমন মাইরে যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহু আকবার।